পলিথিন এবং পলিথিনজাত যে দ্রব্য সামগ্রী রয়েছে সেটি পরিবেশগত দিক দিয়ে এবং স্বাস্থ্যগত দিক দিয়ে আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমাদের আজকের এই অভিযানটি বিশেষত একটি সমাজ সেবামূলক এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, যেন তারা পলিথিন ব্যবহার না করে এবং পলিথিনের বিপরীতে তারা যেন পাটজাত দ্রব্য অথবা পরিবেশ বান্ধব যে দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে তারা যেন সেগুলো ইউজ করে। তো বাংলাদেশে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য সামগ্রী দীর্ঘদিন যাবৎ ব্যবহারের জন্য এটি মানুষের একটি অভ্যাসে পরিণত হয়েছে। মানুষের অজ্ঞতার জন্য অনেকে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য সামগ্রী ইউজ করছে। তো আমাদের আজকের এই অভিযানটির বিশেষত্ব হচ্ছে একটি জনসংযোগ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেন তারা এই পলিথিনগুলো যারা ইউজ না করে এবং তার পরিবর্তে তারা যেন পাটজাত দ্রব্য, কাগজ, কাপড়ের ব্যাগ এগুলো ইউজ করবে যেগুলো ডিসপোজেবল। এছাড়াও আমাদের র্যাবের মহাপরিচালক মহোদয় এবং আমাদের যে ব্যাটালিয়নের সিও রয়েছেন, অধিনায়ক স্যার রয়েছেন, তাদের দিক নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন। তো আমরা সমন্বিতভাবে আমরা এখানে একটি জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা আমাদের ঢাকা মহানগরের মিরপুর সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে পলিথিন এবং পলিথিনজাত দ্রব্য উৎপাদনের যে কারখানা সেগুলো আমরা অলরেডি হালনাগাদ করেছি এবং তাদেরকে কাছে মেসেজও পাঠানো হয়েছে যে এগুলো যেন তারা উৎপাদন না করে, এবং পরবর্তীতে আমরা এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব এবং মোবাইল কোর্ট পরিচালনা করব এবং তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে। আপনি সচেতন হলেই সম্ভব। প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে সচেতন হয়, আমি যদি ব্যবহার না করি তাহলে উৎপাদনকারী উৎপাদন করে কি করবে, সে কোথায় বিক্রি করবে? আসলে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে যদি সচেতন হই, এটার যে ব্যাড ইম্প্যাক্ট রয়েছে স্বাস্থ্যগত দিক থেকে, তারপরে মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর দিকগুলো, আমরা যদি সচেতন হই তাহলেই সম্ভব। সচেতনতার আসলে মূল দরকার, মানে মেনলি আর সচেতনতাই দরকার। আর আজকে হলো র্যাবের সাথে আমাদের সমন্বিত এই সচেতনতামূলক কার্যক্রমই চলতেছে। অনেক দিন ধরেই পলিথিন ব্যবহার বন্ধে অনেক দিন ধরেই নানা উদ্যোগ গ্রহণ করছে আমাদের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার। অনেক দিন ধরেই তারা এই বর্তমান সরকার আসার পর থেকেই তারা নানাভাবে চেষ্টা করতেছে এটা বন্ধের জন্য। আমি সবার কাছে একটাই প্রত্যাশা, সবাই যেন যার যার জায়গা থেকে সচেতন হয়ে এটা বন্ধ করে, তাহলেই সম্ভব।